আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মুবারকুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগে আমরা অঙ্কটা করে নিই, তারপর আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। রাজকি হোমসের 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংঘটিত হয়েছে। এপ্রিলের 1 তারিখ ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায়ী স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। এপ্রিল 2 তারিখ মনিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা। এপ্রিল 4 তারিখ নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এপ্রিল 5 তারিখ নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। এপ্রিল 7 তারিখ নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা। এপ্রিল 10 তারিখ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। এপ্রিল 12 তারিখ অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এপ্রিল 15 তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। এই ছিল আমাদের পুরো অঙ্কটি। সৃজনশীল আমাদেরকে করতে বলেছে ক বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো, খ মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, গ 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো। এই ছিল আমাদের পুরো সৃজনশীল প্রশ্ন। এখন আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। আমরা এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে অবশ্যই থিওরি অংশ সম্পর্কে আমাদেরকে খুব ভালো ধারণা রাখতে হবে। যদি আমরা থিওরি অংশ করে না আসি, তাহলে আমরা নিশ্চিত এই অঙ্কগুলো করতে গেলে ভুল করব এবং অঙ্কগুলো বুঝতে আমাদের সমস্যা হবে। এজন্য আমরা আগে থিওরি অংশগুলো খুব ভালোভাবে করে নেব, তারপর আমরা এই অধ্যায়ের অঙ্ক শুরু করব। এখন আমরা এই অধ্যায়ের অঙ্ক আলোচনা শুরু করি। কত বলছে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো কি? আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আছে এপ্রিল 1 তারিখে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায়ী স্থানান্তর বাবদ ব্যয় এবং নতুন পণ্যের গবেষণা। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হলো যেই ব্যয়গুলো থেকে একাধিক বছর সুবিধা লাভ করা যায়, সেগুলি হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। চলতি সালের অংশটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করি এবং বাকি যে বছরগুলো আছে সেগুলোর ব্যয়কে আমরা সাময়িকভাবে মূলধন জাতীয় ব্যয় বলে গণ্য করি। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে, আমরা এখানে অঙ্কটা সমাধান করেছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাইতেছি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো। 2017 সালের এপ্রিল 1 তারিখে দেওয়া আছে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায়ী স্থানান্তর বাবদ ব্যয়, এটা 25,000 টাকা দেওয়া আছে এবং এপ্রিলের 2 তারিখে আছে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা, টোটাল 43,000 টাকা। মানে এটাই হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, মোট 43,000 টাকা। খতে আমাদেরকে বলছে যে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এখানে যে লেনদেনগুলো আছে এগুলোর ভিতর থেকে আমাদেরকে মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করতে হবে এবং মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে আমরা অঙ্কটা এখানে সমাধান করেছি। আমরা এখানে দেখতেছি যে মূলধন জাতীয় ব্যয় হলো এপ্রিলের 4 তারিখ নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এপ্রিলের 5 তারিখ নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। এপ্রিলের 7 তারিখ নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা। এপ্রিলের 12 তারিখ অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এগুলো সবই হলো মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কি? আমরা জানি মূলধন জাতীয় ব্যয় হলো যে ব্যয়গুলো থেকে দীর্ঘমেয়াদে সুবিধা লাভ করা যায়, টাকার অঙ্ক বড় হয়, সেগুলোই হয় তোমার মূলধন জাতীয় ব্যয়। তাহলে নতুন মেশিন ক্রয়, এই মেশিন ক্রয় করার মাধ্যমে আমরা মেশিন থেকে দীর্ঘমেয়াদে সুবিধা পাবো এবং এই মেশিনের মূল্যটা হলো অনেক বেশি, এই জন্য এটা মূলধন জাতীয় ব্যয়। এছাড়াও স্থায়ী সম্পদ ক্রয় করতে গিয়ে স্থায়ী সম্পদের ক্রয়ের সাথে যদি অন্যান্য খরচ হয়, যেমন ক্রয়, পরিবহন, সংস্থাপন ব্যয়, সেগুলো মূলধন জাতীয় ব্যয় বলে গণ্য হবে। এই জন্য নতুন মেশিন ক্রয়, নতুন মেশিনের ক্রয়ের বহন খরচ, নতুন মেশিন সংস্থাপন ব্যয়, এগুলো সবই মূলধন জাতীয় ব্যয়। এছাড়াও এপ্রিল 12 তারিখে আছে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, এটিও মূলধন জাতীয় ব্যয়। যেহেতু নতুন ব্যাটারি ও টায়ার যখন আমরা গাড়ির মধ্যে লাগাবো, তাহলে গাড়ির আয়ুষ্কাল বৃদ্ধি পাবে এবং গাড়িটির সার্ভিসের মেয়াদও বৃদ্ধি পাবে, এই জন্য এটিও মূলধন জাতীয় ব্যয় বলে গণ্য করতে হবে। আমরা
আমরা সবগুলো অ্যামাউন্ট যখন যোগ করব তখন আমরা পাবো 2,22,500 টাকা। তাহলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ হলো 2,22,500 টাকা। এখন আমরা নির্ণয় করব মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ এখানে নির্ণয় করেছি। 2017 সালের এপ্রিল 2 তারিখে আছে মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা, এপ্রিলের 10 তারিখে আছে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। তাহলে এই দুইটার অ্যামাউন্ট যোগ করলে আমরা এখানে দেখতে পেলাম যে মোট 6,000 টাকা আমরা এখানে পেলাম। তাহলে এটা হলো 6,000 টাকা হলো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। মুনাফা জাতীয় ব্যয় হলো যে ব্যয়গুলো সাধারণত নিয়মিত সংগঠিত হয় এবং এগুলো একটি নির্দিষ্ট সময় পরে অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে ব্যয়ের সুবিধা নিঃশেষ হয়ে যায়, সেগুলো হলো মুনাফা জাতীয় ব্যয়। মণিহারি দ্রব্য ক্রয় 3,000 টাকা এবং পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা, মোট 6,000 টাকা। এটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলে গণ্য করব। এখন আমরা দেখে আসি গ নম্বরে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো। তাহলে আমরা অঙ্কটা যেহেতু সমাধান করেছি, আমরা সমাধানটা দেখে আসি। গত আমরা এখানে লিখে নিয়েছি যে মূলধন জাতীয় প্রাপ্তি হলো 1,95,000 টাকা, অর্থাৎ 4 তারিখে যে মেশিনটি বিক্রয় করা হয়েছে টোটাল 1,95,000 টাকা পাওয়া গেছে। তাহলে পুরো টাকাটাই হবে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে পুরো টাকাটাই হবে মূলধন জাতীয় প্রাপ্তি। এখন আমরা মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করব। 4 তারিখে কৃত মেশিনের মোট ক্রয় মূল্য হলো এপ্রিল 4 তারিখ নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা, এপ্রিল 5 তারিখ নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা, এপ্রিল 7 তারিখ নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা। টোটাল আমরা যোগ করে পেলাম 1,82,500 টাকা। তাহলে 1,82,500 টাকা হলো মেশিনের মোট ক্রয় মূল্য। এখন আমরা এখানে বের করব মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় বের করার সূত্রটি হলো মেশিনের বিক্রয় মূল্য মাইনাস মেশিনের ক্রয় মূল্য। আমরা মেশিনের বিক্রয় মূল্য পেলাম 1,95,000 টাকা, যেটা আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া আছে যে মেশিনটি বিক্রয় করা হলো 1,95,000 টাকা। তাহলে মেশিনের বিক্রয় মূল্য যেহেতু 1,95,000 টাকা, আমরা সেটা এখানে বসিয়ে দিলাম এবং মেশিনের ক্রয় মূল্য সেটা আমরা এখানে বের করে নিয়েছি 1,82,500 টাকা। তাহলে এটাও আমরা এখানে বসিয়ে ফেলবো। বসানোর পরে আমরা 1,95,000 টাকা থেকে 1,82,500 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা 12,500 টাকা পাবো। তাহলে এটাই হলো মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি হলো 1,95,000 টাকা এবং মূলধন জাতীয় আয় হলো 12,500 টাকা। তাহলে গ নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তাহলে ক, খ, গ আমরা তিনটি অঙ্ক এখানে সমাধান করে ফেললাম। ক এর অ্যান্সার হলো 43,000 টাকা, খ এর অ্যান্সার হলো দুইটি, একটি হলো মূলধন জাতীয় ব্যয় 2,22,500 টাকা এবং মুনাফা জাতীয় ব্যয় 6,000 টাকা। এবং গতে আমরা বের করলাম যে মূলধন জাতীয় প্রাপ্তি হলো 1,95,000 টাকা এবং মূলধন জাতীয় আয় হলো 12,500 টাকা। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এই অঙ্কটি করার আগে থিওরি অংশটা ভালো করে পড়ে নেবে, তাহলে তোমরা অঙ্কটি অতি সহজেই বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।